আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কেন খবর রাখো না? তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই, হাদিসের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেলা? কেন রে তোমরা এত বেশি পৃথিবী লোভী হয়ে গেলা? তোমরা কি বোঝো না? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান-নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। হুজুর কেন গো? এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার আমার জন্য পরীক্ষার হল, কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা? কেন এত পথভ্রষ্ট হয়ে গেলা? পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবুক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে হাত দিয়ে একটা বার বলেন, আমরা কি মন মতো পথে চলছি? না না, আমরা মন মতো পথে চলছি না বন্ধু। শুধু তাই নয়, মানুষ কেন নষ্ট হয়ে গেল রে? কেন রে তো পৃথিবী তোমার টাকার প্রয়োজন? কেন রে তো বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন? জমি একটা আছে, কেন আরেকটার প্রয়োজন? এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো, কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কে টেনশন তুমি করো না। অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না। কেমন করে তুমি পরকালের বাজার করবা সেই ব্যাগটা পর্যন্ত কেনো নাই। কেন রে এত পাগল হয়ে গেল বন্ধু? একটা মাত্র কারণ, তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরার নাম হলো সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আজকে তুমি সুন্দর নাই, আজকে তুমি একেবারে 100% কালো হয়ে গেছো। কেন রে? একটা মাত্র কারণ, তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো, উলামায়ে কেরাম থেকে তুমি দূরে সরে গেছো। মনে রাখতে হবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার কথা কি আপনাদের বুঝে আসে? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, আচ্ছা দাঁড়াও না, আমি তো পাইছি খবর, এখনই কন্ট্রোল করতেছি। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন। আমেরিকার গবেষক, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনারা আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত হই আমরা নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, পথভ্রষ্ট। কথা বলেন না কেন? ঠিক। আজকের এই জান্নাতের বাগান দেখে আপনাদের এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার ছিল এবং লটারি করার দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসবে। ঠিক। এই আমি যেটা বলতেছি, ঘুরে গেছিলাম আপনাদের সামনে। এক কথায় যাদেরকে বেঈমান বলা হয়, সাদা কুকুর বলেন, কালা কুকুর বলেন, সব বেঈমান। পশ্চিমারি সাদা সাদা কুকুর না, তাদের ইন্দোরে আজকে আপনারা হাসেন, আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই। আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল, তাদের চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমানের সারা অঙ্গ, সারা ঘর, পুরো জোরে মুসলমানের বিধর্মীদের সংস্কৃতি বিরাজ করছে।
আল্লাহ কয় শত্রু, তারা বেঈমান, তারা তোমাদের শত্রু, আর তোমরা তাদেরকে বন্ধু করে নিয়েছো। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাঁত বাস করার স্টাইল ইহুদিদের স্টাইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমানোর সিস্টেম ইহুদিদের সিস্টেম, তোমরা যে খাবারটা খাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও, এগুলো তো ইহুদি নাসারাদের কাজ। রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা সালাম দেয় না। সব দিকে অনলাইন দেখে দেখে ইহুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে। মনে রাখবা, তোমরা যাওয়ার সময় ইমানটা, আমল তো দূরের কথা, তোমরা তোমাদের ইমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আমি একটুখানি বলি বন্ধু, তার আগে ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনারা আমার প্রাণের নবীর নূরানী জবান মোবারক থেকে। আমি ভুলে গেছি, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের প্যান্ডেলের চারপাশে অনেক মা বোনের এসে দাঁড়িয়ে আছে, আপনারা একটু চেপে চেপে কাছাকাছি হয়ে বসুন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও বসার সুযোগ করে দেন। আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই চেপে চেপে একজন আরেকজনকে বসার সুযোগ করে দেন। বন্ধুরে আমার, ওই যে বলেছি জিকিরের ফজিলতটা কিন্তু ছোট্ট করে একটু বলে ফেলেছি, বলছি না? আমি দুরূদ পড়েছি, আপনারা দুরূদটা পড়েননি। ছোট্ট করে দুইটা হাদিস শরীফ বলবো বন্ধু। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমরা কতটা অকৃতজ্ঞ, নবীজির শানে দরুদ পড়ছি আমরা, তোমরা হেসেছো কতটা, পোড়া কপাল তোমরা, কতটা অহংকারী তোমরা, কতটা কৃপণ। আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি বলি, আপনারা ওয়াজ মনে রাখবেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছেন। সূরা 3-এর মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আপনি আমি বলি ওই লোকটা কালো, ওই লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই, আল্লাহর কাছে সবাই সুন্দর। আরো সুন্দর হলো যারা আল্লাহ রাসূলের গোলাম। বন্ধুরে আমার, এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করবো এমনি ভাবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা। চিনেননি? পিঁপড়া, পিঁপড়া। আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ তাদেরকে আযাব বন্ধু ঘিরে ফেলবে, আর আযাব তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। যদি দুরূদ পড়েন আল্লাহ, যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে। কি হয়? আল্লাহ আপনার কাছে আসে। যদি দুরূদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম। আর আপনি অহংকার করে, কৃপণতা করে দুরূদ পড়েননি, জিকির করেননি, আপনার সরত হবে কাল কিয়ামতের দিন বন্ধু পিপিলিকার সরত। কিসের সরত? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কারণ অহংকার করো না, অহংকার একমাত্র মালিকেরই সাজে, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। আমার কথাকে আপনারা বুঝেন? আপনাদের কোনো অসুবিধা হয়?
বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো। পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবরটা কি? জাহান্নামের গর্ত এবং জান্নাতের বাগান, নেগেটিভ এবং পজিটিভ, আলো এবং আধার। আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করব, কারণ জাহান্নামী মানুষ শুধু চোখ মেললে দেখা যায়, জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। বন্ধু, কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে, মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে, একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে।